Dear viewers, Namaskar. Dear viewers, today I am going to publish my usual video based on the Capricorn horoscope for July 2024. আমি জুলাই মাসে আসন্ন জুলাই মাসে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্মছকের মধ্যে কী হতে পারে, প্ল্যানেটারি পজিশন কী হতে পারে এবং প্ল্যানেটারি ইম্প্যাক্ট ক্যাপ্রিকর্ন নাটিস বা মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের উপর কী হতে পারে সে সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো। আই উইল ট্রাই টু ডিসকাস ইন এ নাটশেল, সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো। প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি। দিস মান্থ ইজ গোয়িং টু বি ভেরি ফেভারেবল ফর ক্যাপ্রিকর্ন নাটিভস। এই মাসটা মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত অনুকূল বলে মনে হচ্ছে ইন মেনি কেসেস, বিভিন্ন ক্ষেত্রে। বাট ইন সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে ইউ নিড টু বি কেয়ারফুল, আপনাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। ইউ হ্যাভ টু পে সাম অ্যাটেনশন টু ইউর হেলথ। স্বাস্থ্যের ব্যাপারে আপনাদেরকে অত্যন্ত নজর রাখতে হবে, কিছু হেলথ কনসার্ন সৃষ্টি হতে হবে, বিকজ দ্য লর্ড অফ জোডিয়াক উইল বি রেট্রোগ্রেড ইন দ্য সেকেন্ড হাউস। আপনাদের লগ্নপতি মকর রাশির লগ্নপতি শনি কিন্তু বক্রী হচ্ছেন জুলাইয়ের, মাফ করবেন, 29শে জুন। আপনাদের লগ্নপতি শনি বক্র গতিতে যাওয়ার কারণে আপনাদের হেলথ কিছু ইস্যু সৃষ্টি হতে পারে, স্বাস্থ্যের কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। দেন বেনিফিক প্ল্যানেট লাইক ভেনাস ইন দ্য 8th হাউস, শুক্রের মতো একটা শুভ গ্রহ কিন্তু আপনাদের অষ্টম ভাবের মধ্যে আছে, ক্যান রুইন ইউর হেলথ। অষ্টম ভাবে শুক্রের অবস্থানের কারণে আপনাদের স্বাস্থ্যের অবনতি ঘটবে, সো বি কেয়ারফুল। কাজে এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। দ্য টাইমিং মে বি ফেভারেবল ফর স্টুডেন্টস। এই সময়টা কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা, দোজ হু আর ইন স্টাডিজ, যারা পড়াশোনা আছেন, দোজ হু আর স্টুডেন্টস, যারা ছাত্র, তাদের জন্য কিন্তু অনুকূলে থাকবে। ইউ ক্যান ডিটারমাইন ইউর এবিলিটি বাই ইউর ওয়ার্ক স্কিল। কাজের দ্বারা আপনি আপনার যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হবেন। ফর দিস ডোন্ট হেসিটেট টু ওয়ার্ক হার্ড। কাজ করতে, কঠোর পরিশ্রম করতে দ্বিধা বোধ করবেন না। কিপ ওয়ার্কিং, কাজ করতেই থাকুন, ইউ উইল সাকসিড, আপনি সফল হবেন। This month is going to be meet for love relationships. Those who are involved in any love affairs, যারা প্রেম ভালোবাসার সাথে জড়িত আছেন, তাদের জন্য এত ভালো ফলাফল আপনারা পাবেন না। ইউ উইল হ্যাভ এ সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং, আপনার একটা বোঝার একটা অনুভূতি থাকবে, বোঝাপড়ার। বাট সামটাইমস অ্যাঙ্গার ক্যান বি হার্মফুল টু ইউর রিলেশনশিপস। আপনার অতিমাত্রা ক্রোধ এই সম্পর্কের অবনতি নিয়ে আসতে পারে। সো স্পিক কেয়ারফুলি। কাজেই পার্টনারের সাথে আলোচনা করতে খুব সতর্কতার সাথে আলোচনা করবেন, কথাবার্তা বলবেন। কিপ ইচ আদার উইথ লাভিং ওয়ার্ডস। বাক্য যেন দুর্বাক্যে পরিণত না হয়, সুমিষ্ট ভাষার মধ্যে দিয়ে ভুল বুঝাবুঝি, উদ্বুদ্ধ কোনো পরিস্থিতি, বিরূপ পরিস্থিতি সৃষ্টি হলে সেটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। আদারওয়াইজ লাভ রিলেশনশিপস উইল বি ডিস্টার্বড। প্রেম ভালোবাসার মধ্যে ঝামেলা সৃষ্টি হতে পারে। দিস মান্থ ইজ মডারেট ফর ম্যারিড পিপল। মকর রাশি বা মকর লগ্নে বিবাহিত, যারা বিবাহিত, তাদের ক্ষেত্রে কিন্তু শুভাশুভ মিশ্রিত কিছু ফলাফল আসবে, কিছু ভালো খারাপ যাবে। হাজব্যান্ড ওয়াইফের মাঝে কিছু ভুল বুঝাবুঝিও থাকবে, আবার ভুল বুঝাবুঝি নিরসনও হবে। দ্য ফার্স্ট হাফ অফ দ্য মান্থ, মাসের প্রথম 15 দিন ইজ উইকের। প্রথম 15 দিন কিছু হাজব্যান্ড ওয়াইফের মাঝে টুকিটাকি ঝগড়া বিবাদ, বাদানুবাদ হতে পারে। সো বি কেয়ারফুল, কাজে আপনারা সাবধান হবেন। নট টু গেট ইন্টু এনি সোর্স অফ কনফ্লিক্ট। আপনাদের বাদানুবাদ যেন কোনো দ্বন্দ্ব বিবাদে পরিণত না হয়। অ্যাজ দ্য সান উইল বি ইন ইউর 7th হাউস, যেহেতু রবি আপনাদের সপ্তম ভাবের মধ্যে অবস্থান করে আছে। আমরা জানি রবি হলো অগ্নিতত্ত্বের কারক গ্রহ। আপনার মেজাজকে, টেম্পারকে হাই করে দেবে। আপনি যা নয় তা বলবেন, বসবেন আপনার পার্টনারকে, আপনার স্ত্রীকে, বা স্ত্রী বলবে স্বামীকে। বাস সেখান থেকে শুরু হয়ে যাবে সংসারের মধ্যে মারাত্মক একটা গৃহদাহ শুরু হয়ে যাবে। কাজেই চেক ইউর ইমোশনস, চেক ইউর অ্যাঙ্গার। উভয় পক্ষকে ক্রোধকে সংবরণ করতে হবে। হুয়েভার, সেটা মকর রাশির জাতিকে হোক বা মকর রাশির জাতক হোক। অ্যাভয়েড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বার্থের দ্বন্দ্ব পরিত্যাগ করুন। দ্য লাস্ট হাফ অফ দ্য মান্থ, মাসের শেষ 15 দিন উইল বি গুড, ভালো থাকবে। অ্যাজ পার অ্যাজ ইউর ক্যারিয়ার ইজ কনসার্নড। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকে যারা যে পেশায় জড়িত থাকুন না কেন, হোয়াটএভার ইউ ডু, আপনারা যা করেন, পেশা নিয়ে কিন্তু একটা উদ্বেগের কারণ আছে। দেয়ার উইল বি আপস অ্যান্ড ডাউনস ইন জবস।
মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা যারা চাকরিতে আছেন তাদের কর্মক্ষেত্রের মধ্যে কিন্তু আপস অ্যান্ড ডাউনস বা উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হবে, হুইচ উইল ইমপ্রুভ ইন দ্য লাস্ট উইক অফ দ্য মান্থ। এই কর্মক্ষেত্রের মধ্যে যে বিরূপ পরিস্থিতি সেটা কিন্তু ভালোর দিকে যেতে পারে মাসের শেষের 15 দিনে, অ্যান্ড কন্ডিশনস উইল চেঞ্জ, অবস্থাটা পরিবর্তন হবে মাসের শেষ 15 দিনে। প্রথম 15 দিন আপনাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে কর্মক্ষেত্রের মধ্যে কারোর সাথে কনফ্লিক্ট বা বিবাদে না যেয়ে আপনাদেরকে কর্ম করে যেতে হবে। জব মে চেঞ্জ ইন দ্য ফার্স্ট অফ দ্য মান্থ। আমি আগেই বলেছি কর্মক্ষেত্রের মধ্যে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেই সৃষ্টির কারণে আপনার চাকরি ত্যাগ করতেও চাইতে পারেন, অথবা চাকরি ত্যাগ করতে হতেও পারে, কাজে এই ব্যাপারে সাবধান থাকবেন। পিপল ইন দ্য বিজনেস ওয়ার্ল্ড ক্যান বেনিফিট ফ্রম দ্য পাবলিক সেক্টর। যারা ব্যবসার সাথে জড়িত আছেন তারা কিন্তু পাবলিক সেক্টর থেকে তারা যথেষ্ট লাভবান হবেন। ওয়ার্কিং উইথ পিপল অ্যাসোসিয়েট উইথ দ্য পাবলিক সেক্টর, যারা পাবলিক সেক্টরের মধ্যে মানুষ নিয়ে কাজ করেন, ক্যান ব্রিং গুড সাকসেস টু ইউর বিজনেস। ব্যবসায় কিন্তু সফলতা লাভ করবেন। দেয়ার উইল বি হ্যাপিনেস অ্যান্ড পিস ইন ফ্যামিলি লাইফ। পরিবার জীবনে তো সুখ শান্তি থাকবে, বাট ইউ শুড অ্যাভয়েড স্টাবর্ননেস অফ ওপিনিয়ন। আপনার হঠকারী মনোভাব আপনি পরিত্যাগ করুন। একগুয়েমি মনোভাব, স্টাবর্ননেস, একগুয়েমি ভাবটা আপনি পরিত্যাগ করুন সংসারে সুখ শান্তি বজায় রাখতে গেলে। ইউ উইল গেট ফিনান্সিয়াল সাকসেস, অর্থনৈতিক সফলতা আপনারা লাভ করতে পারেন। দেয়ার উইল বি সাম এক্সপেন্সেস, কিছু ব্যয় বৃদ্ধি পেতে পারে, বাট নট সো মাচ, এত বেশি নয় টু ওয়ারি অ্যাবাউট, চিন্তা করার মতো। বিকজ অফ গুড ফিনান্সিয়াল ইনকাম, ভালো আয় ও রোজগার হবে, অ্যান্ড ইউর ওয়ার্ক উইল বি ডান, কাজও ভালো হবে। কিছু ব্যয় বাড়বে অপ্রত্যাশিত কোনো কারণে, সেটা কোনো তেমন চিন্তার কোনো বিষয় নয়। দিস মান্থ মে বি মডারেট ইন টার্মস অফ হেলথ। স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু শুভাশুভ মিশ্র ফলাফল আপনারা পেতে পারেন, কিছু হেলথ ইস্যু সৃষ্টি হতে পারে। অ্যাজ রাহু ইন দ্য থার্ড হাউস, যেহেতু রাহু তৃতীয় ভাবের মধ্যে অবস্থান করা আছে, ইউ উইল বি কেয়ারলেস অ্যাবাউট ইউর হেলথ। আপনি স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু উদাসীন হয়ে পড়বেন তৃতীয়ভাবে রাহু অবস্থানের কারণে। অ্যান্ড ইগনোর মাইনর প্রবলেমস, ছোটোখাটো কোনো হেলথ ইস্যু সৃষ্টি হলে সেগুলোকে আপনি অবহেলা করবেন। সেই অবহেলাজনিত কারণে আপনি ভোগান্তি হয়তো আপনাকে পেতে হতে পারে। ইউ আর অ্যাডভাইস টু রিফ্রেন ফ্রম ডুইং দিস সো দ্যাট ইউ ডু নট গেট ইন টু এনি মেজর ট্রাবল। আপনাকে পরামর্শ দেওয়া যাচ্ছে এই স্বাস্থ্যের উদাসীনতা থেকে নিজেকে বিরত রাখার জন্য। আপনাদেরকে ইউ আর অ্যাডভাইস টু রিসিট শ্রী শনি 40 ডেলি। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদেরকে প্রতিদিন শনি 40 পাঠ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। আপনারা প্রতিদিন শনি 40 পাঠ করলে শুভ ফল পাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। ডিয়ার ভিউয়ার্স, ইট নিডস নো টেলিং মাই প্রেডিকশন উইল বি ভেরি ফ্রম পার্সন টু পার্সন। আমি যা প্রেডিকশন করছি সেটা পার্সন টু পার্সন ভেরি করবে, কারণ পৃথিবীতে মকর রাশি জাতক জাতিকা একজন নয়, কোটি কোটি। সবার জন্মছক একই রকম নয়, সবার জন্মছকে প্ল্যানেটারি পজিশন বা গ্রহগত অবস্থান একই নয়, সবে আবার একই দশা মহাদশা ভোগ করছেন না। আমি যা প্রেডিকশন করছি তা টু দ্য পয়েন্ট হতে পারে তাদের জন্য যারা কোনো অসপিশিয়াস প্ল্যানেট শুভ গ্রহের দশা অন্তর্দশা অতিক্রম করছেন। আবার তাদের ক্ষেত্রে তার বিপরীতটা করতে পারে যারা মেলিফিক চরম কোনো অশুভ গ্রহের দশা অন্তর্দশা অতিক্রম করছেন বা ব্যাড টাইম বা দুঃসময় অতিক্রম করছেন, তাদের ক্ষেত্রে আমার ফলাদেশে তারতম্য করবে। তো হোয়াট এভার, যাই হোক, হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন, আমি কামনা করব পৃথিবীতে যত মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আছেন সবাই সুখে শান্তি থাকুন, বিপদ আপদ থেকে মুক্ত থাকুন, সুস্থ থাকুন, পরিবারের প্রতিটি সদস্যদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকুন। আমার পরবর্তী মাসে ভিডিও আপলোড করা পর্যন্ত আপনারা বিপদ আপদ থেকে মুক্ত থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।